ওই যে হাফ প্যান্ট পরনেওয়ালা, ওই যে পটি লাগানি ছিঁড়া প্যান্ট পরনেওয়ালাদেরকে আমরা বুঝাতে পারিনি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা স্পষ্ট জ্যোতি। এই জ্যোতি থাকার সত্ত্বেও তারা অন্ধকার জগতে বাস করছে, অর্থাৎ তাদেরকে বুঝাতে পারে নাই। যদি তারা বুঝতে পারত তাহলে বলেন দেখি, ওই পাড়া থেকে দুটো ফকির এসছে ভিক্ষে করতে, এই পাড়ায় দুটো ছিঁড়া প্যান্ট, এইখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, 7 পটি লাগানো প্যান্ট, কোটিপতির ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। ফকির দুটোর মনটা খারাপ, কোন জায়গায় এলাম রে ভাই? আমি যদি ভিক্ষে করতে এলাম তা আমার আগেই শালা ফকির দুটো চলে এসছে। ফকিরের ভিতর খুব রাগ। তো ভাই তোমাদের কোনো ধান্দা পানি হলো, মসজিদে কিছু দিল? ওরা কিন্তু বুঝতে পারে না, এই পটি লাগা প্যানওয়ালারা বুঝতে পারে না। ফকির বলছে যে ভাই হাজার হোক, আমি ফকির হলে ওই পাড়াতে একটা লুঙ্গি পেয়েছি জাকাতের, আরও কোনোদিন একটা লুঙ্গি পেলে আমার এতই হয়ে যাবে। ওই পাড়ায় কয়টা পয়সা পেয়েছি, ওই পয়সাটা লাউ লিয়ে ভাই তুমি এই প্যান্টটা কিনে লিও। তোমার যা অবস্থা তাতে আমাকে নিজেকেই লজ্জা লাগছে, ভিক্ষে করা পয়সা যা পেয়েছি এই পয়সাগুলো লাউ লিয়ে তুমি একটা প্যান্ট কিনে লিও। ফকির পর্যন্ত লজ্জিত আপনার পোশাক আশাক দেখে। কেন? ভিতরে ইলম কালাম যাই নাই, না যাওয়ার কারণে শরীয়তকে বিকৃতি করে আজও আমাদেরকে টনটিটকারি মারা হয়। তুমি কিসের যোগ্য রাখো ভাই? তুমি বন্ধু কিসের যোগ্যতা তোমার আছে? কোন যোগ্যতার ভিত্তিতে তুমি আলেমদেরকে অ্যাঙ্গেল করে তাকাও আর করো? তোমার চাইতে কম দরের মানুষ আমরা। অহংকার আল্লাহ তুমি মুক্ত করো। অহংকার ছাড়াই বলছি, 2 দিন আগে একটা ট্র্যাক্টর কিনেছি আমি, ওই একটা 4 চাকা গাড়ি কিনে নিয়ে এসেছি। তারপরে একটা ড্রাইভার আমার সঙ্গে থাকে, তারপরে মোটর সাইকেল তো সাইকেলের মতন ব্যবহার হয়। তোমার আছে? তুমি আমাকে ভিখারি মনে করো কেন? তোমাকে সালাম দিলে তোমার গায়ে জ্বালা করে কেন? আমি তোমার কল্যাণ করতে এসেছি। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম, তোমাকে রাস্তা দেখাতে এসেছি। তুমি 1000 দিন বলেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা যাবান্নার। তুমি বলেছো তুমি রাস্তা পাওনি, তুমি রাস্তা পাও নাই, তোমার রাস্তা হারালছে, তোমার রাস্তা হারিয়েছে বন্ধু। 3 পণ্ডিত নৌকায় চেপেছে, 3 পণ্ডিত নৌকায় চেপেছে, চাপার পরে মাঝিকে বোকা পেয়েছে। মাঝিকে বোকা পেয়ে মাঝি যখন পাল টানছে, এক মাস্টার বলছে অঙ্ক জানো? মাঝি বলছে অঙ্ক যদি জানবো তো এই পাল টানবে কে? অঙ্ক জানি না। তোমার জীবন বেকার বরবাদ, তুমি অঙ্ক জানো না, তোমার জীবনটাই শেষ। আর একজন বলছে তুমি বিজ্ঞান বুঝো? না স্যার আমি বিজ্ঞান টেজ্ঞান সব বুঝি না। আর একজন বলছে দুনিয়া চলতে গেলে দর্শন লাগে জানো? স্যার আমি কিছুই জানি না, আমি মাঝি মানুষ, নৌকা টানি। পশ্চিম গগনে দেখছে বিশাল মেঘ। মাঝি বলছে স্যার আপনাদের সব অঙ্ক টঙ্ক জিওগ্রাফি ভূগোল ইতিহাস সব বুঝলাম, আপনারা সাঁতার জানেন? সাঁতার জানেন? ওই যে পশ্চিমের যা মেঘ, পশ্চিমের দিকে ওই যে পশ্চিমের যা মেঘ উঠেছে, তুফান উঠবে, আর এই তুফানে হাল ধরে ঠেকাতেও পারি না ঠেকাতেও পারি। কোনো বিদ্যা জানি না, একটা বিদ্যা জানি, সাঁতরি এপার থেকে ওই পার যেতে পারবো। তোমার অঙ্ক ভূগোল জিওগ্রাফি নিয়ে তুমি এখন ডুবো, তুমি এখন জাহান্নামে যাও। বুঝে আসে কথা? বুঝে আসে? একটা ছেলে দেন নৌকায় পার হওয়ার জন্যে, না তো মাঝ পথে ডুবতে চলেছেন, ডুবতেই চলেছেন। চলেন শেষ অঙ্কেই একটা কথা বলি, তারপরে আবার সময় খুব অল্প, কারণ তাজিবুর ভাই ফিল্ডে থাকে তো। যে আলেমকে বলেছেন তিনি না করতে পারেননি, আমিও ওই গ্রুপেই আছি, না করতে না বলাই তাই চলে আসতে হয়েছে। কারণ হাজার সময় অপেক্ষা করে এখানে এসেছি। ছোট ভাই যেহেতু একটা প্রোগ্রামের ডাক দিয়েছে কনফারেন্সের, যেতে হবেই বাস্তবতা, তাই এসছি। চলুন শেষের দিকে বলি, সময় মোটেই নষ্ট করতে চাইছি না। বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সব কেটে দিলাম বক্তব্য কারণ একদম টাইম নাকে মুখে। মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর তিনি যখন আল্লাহর সামনাসামনি হয়েছেন,
তা আপনি ধরেন আমার খুব নিকটের মেহমান, এই লোক যদি আমার বাড়ি যায়, খুব নিকটের বন্ধুস্থালী ব্যাপার আছে, সব কিছু বলা বলি আছে, তাকে আমি বলতেই পারি যে ভাই নদিয়ার ভালো ভালো খেজুরের গুড় আর খেজুরের রস তো দারুণ লাগে, কয়টা পেটিলি আনতে পারেননি? বলতে পারা যায় না? যায় না? বন্ধুর সামনে খোলামেলা বলা যায় না? খুব চাই, উনিও বলতে পারেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের সর্দার বানিয়েছি আপনাকে। অতএব আপনি আজ আমার নিকটে, খুব কাছাকাছি, আমার জন্য কি নিয়ে এসছেন? তা আমরা হলে কি বলতাম? রসগোল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হলেন, হওয়ার পরে বলছে, এই দাঁড়ো 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দাঁড়িয়ে যান। কি বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর উপর দরুদ পড়লেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছেন আল্লাহ নবীর উপর দরুদ পড়ছেন, অর্থাৎ আমাদেরকে পড়তে হবে। কি বললেন? আসসালামু আলাইনা আলা ইবাদুল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বললেন, কথাটা খুব নিকটের পাকাপাকি কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাইছে যে জান্নাত আল্লাহ বানিয়েছেন আর আমি আল্লাহর নিকটে এসেছি, অফার ছেড়ে লাভ নেই, জান্নাতটা কেমন একটু দেখা যায়। হে জিবরিল, যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার ইচ্ছা প্রকাশ করেছেন জান্নাত দেখার, যাও জান্নাত ঘুরিয়ে নিয়ে এসো, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাতেই দেখছেন তো জান্নাতের ভিতরে একটা ঝকমক ঝকমক করছে চকমকে ঘর, দ্রুত গতিতে লোভে পড়ে দৌড়ছে। ওই যা খাজা ফিকামিসি বিদ্দুবুর, পিছন থেকে জিবরিল আমিন জামাটা আল্লাহ রাসূলের ধরেছেন। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা ওই ঘরটা, আরে এটা তো জান্নাত, ওই ঘরে যাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি এসছেন দুনিয়ার ওপর তো আপনি ওই ঘরটায় যাচ্ছেন, তো ওই ঘরটা জিবরিল, ঘরটা কার গো? বলছে ওই ঘরটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ঘরটা তো আমার। আরে তা আমার ঘর, আমাকে যেতে দাও না, ঠেকাও কেন? আরো গতি বাড়ালেন, বলে দাঁড়ান, এই ঘর আপনার, কিন্তু আপনি ওপর দিয়ে এসছেন, এই ঘরে যেতে হলে কবরের ভিতর দিয়ে যেতে হয়, ওপর দিয়ে জান্নাত যাওয়া যায় না, কবরের ভিতর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন না, জান্নাতের ধারে ধারে যাচ্ছেন, জান্নাতের আগে খটখট খটখট খট করে আওয়াজ হচ্ছে, চলে যাচ্ছেন, হাঁটা চলছেন। জিবরিল আপনাকে বলছে, জিবরিল এই আওয়াজটা কার? কে এটা? কে ব্যক্তি আমার আগে আগে জান্নাতে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ ওই লোকটি অন্য কেউ নয়, ওটা আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হামদিহি। রসুল বললেন, আমি যেতে পারছি না, আমার আগে বিলাল যাচ্ছে। চুপে গেলেন, থাক এইখানে বক্তব্যটা, জান্নাতের এই পর্যন্ত, ফুরি যাবে গোটা রাত। আল্লাহ রসুল বললেন, জান্নাতের এই কথাগুলো আমি কি ধাওয়া পাড়ার লোকদেরকে বলতে পারবো? তো জিবরিল আমিন বললেন যে হ্যাঁ অবশ্যই বলতে পারবেন, আপনার রব আপনাকে অনুমতি দিয়েছে, অবশ্যই বলতে পারবেন। বলে বাস ঠিক আছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলছে, জাহান্নামের রংটা দেখতে পেলে হতো না? হ্যাঁ দেখা হতো। আল্লাহ আপনার দোস্ত জাহান্নাম দেখতে চাই, বলে নিয়ে যাও। জাহান্নামে যেতেই এইরকম বিস্তারিত বর্ণনা দেওয়ার মতন আমার এই স্বল্প টাইমের সুযোগ নেই। প্রচুর লোক এক জায়গায় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই জায়গায় একটি মেয়ে একেবারে বিকট চিৎকার করছে। আল্লাহ রাসূল টুকটুক টুকটুক করে গিয়ে দেখলেন একটি মেয়ে বিরাট চিৎকার, তার পেটটা টুপুর হয়ে আছে, পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয় না, বাইরেও বেড়ায় না, ভিতরেও যায় না, অধাওধি জায়গায় এসে বাচ্চা আটকে বসে আছে। এত চেঁচামেচা আর এত চিৎকার, গোটা ময়দানের মানুষ সব পুরুষ দাঁড়িয়ে আছে, আর মেয়েটাকে গোল করে ওই জায়গায় তার চিৎকার।
আল্লাহ রসুল বলছেন আমি দেখতে আছি এমন সময় জাহান্নামের ফেরেশতা আগুনের কাঁচি নিয়ে তার বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য সিজার করার জন্য আসলো। একটা বাচ্চা বের করতে 70 বছর পার হচ্ছে। জিবরিল আমিন বললেন মেয়েটা কোন সম্প্রদায়ের গো, মেয়েটার এই অবস্থা কেন? বললেন আল্লাহ রসুল বললেন মেয়েটার এই জিবরিল আমিন বললেন মেয়েটা অন্য কোনো সম্প্রদায়ের নয়, এটা আপনার উম্মতের ধাওয়া পাড়ার মেয়ে। বললেন আমার উম্মত, তাহলে অপরাধ, এর অপরাধটা কি? বললেন নামাজ ত্যাগ করার জন্য অপরাধ না, দান করেনি তার জন্য কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে মেয়েটা বেহায়া বেপন্ন রাস্তায় ঝাড় দিত, গায়ে হাতে কাপড় থাকতো না।